আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ব্রয়লার মুরগির বিরিয়ানি রান্না করবে আপু। তো আবিরের আব্বুর অনেকদিন যাবতই খাইতে ইচ্ছা করতেছে। তো আজকে বলতেছে কুক অফার আছে যেহেতু আপুরে দিয়ে রান্না করো। আপুর হাতের নাকি ব্রয়লারের বিরিয়ানিটা খুবই টেস্ট হয়। তো এর জন্য আরকি আপুরেই বললাম যে আপু রান্না করতে। আর যেহেতু আমি ব্রয়লার খাই না, এর জন্য ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল। ওইটা দিয়ে আমার জন্য আরকি রান্না করব। গরুর বিরানি। অবশ্য আমার অনেকদিন যাবতই বিরানি খাইতে ইচ্ছা করতেছিল। তো সেদিন আবিরের আব্বু ওরা দাওয়াত খেতে গেছিল আমাকে বলছিল আইনা দিবে। তো আমি নিষেধ করছি। কিনা বিরানিটা অত ভালো লাগে না খাইতে এর জন্য আরকি। তো এখানে আপু ১ম এ পেঁয়াজ ভাইজা নিল, তারপরে এখানে জিরা বাইটা দিল, আদা রসুন বাটা দিল। আর গুঁড়াটা শেষ হয়ে গেছে ধইনা আইনা রাখছি অনেকদিন যাবতই। তো গুঁড়া করাই হইতেছে না। ওগুলা বাইসা ভাজতে হবে আবার। এটাই মানে অলসতা। আর যেহেতু একত্রে আনছি সবাই, এজন্য আরকি মানে ডিলাম হচ্ছে মানে সবাই একসাথে ভাবছি যে বাইসা রৌদ্রে দিয়ে তারপরে আরকি ভাঙায় নিয়ে আসবো হালকা একটু ভাইজা সাথে জিরা, তেজপাতা দিয়ে। তো এখানে ভালোভাবে আপু মুরগিটা কষায় নিতেছে। আর এই ভিডিওগুলো আগে থেকেই কইরে রাখছিলাম। ওইভাবে আরকি সময়ের অভাবে ছাড়া হয় নাই। এর জন্য আরকি এক করে সব ভিডিওগুলো এখন ছাড়বো। আর আজকের ওয়েদার অনুযায়ী খাবারটা আমাদের একদম পারফেক্ট হইছে। বাইরে প্রচুর বৃষ্টি। তো বিরানি, খিচুড়ি বৃষ্টির দিনে বেশি ভালো লাগে। সব দিনই ভালো লাগে। তারপরে এই দিনগুলাতে মানে বেশি ভালো লাগে। একটু ঠান্ডা থাকে। পানিটা কম পিপাসা লাগে এর জন্য। আর খিচুড়ি আর বিরানি খেলে এমনিতে পানি অনেক পিপাসা লাগে। এর জন্য অনেকে খিচুড়ি গরমের ভিতর পছন্দ করে না। তো গরম বা শীত সবসময় ভালো লাগে খিচুড়ি, বিরানি। আর এখানে আপুরা আলু দিয়ে দিতেছে। বিরানিতে প্রচুর পরিমাণ আলু খায় আপুরা। মানে রহিম ভাই, রন ভাই এরা মানে আলু পছন্দ করে অনেক। আবিরের আব্বু। আর আমার কাছে বিরানিতে অতটা আলু ভালো লাগে না। এজন্য আরকি আমার বিরানিটা এমনি সাদা-সিধা রান্না করব। কোনো আলু-টালু দিব না। আর আপু একটু কমই দিতে চাইছিল আলু। আমি বলতেছি, "তোরা যেহেতু পছন্দ করস তার একটু দে, সমস্যা নাই।" আর এখানে যে আমি মাংস সুন্দর করে কাইটে দিছি, ধুয়ে দিছি। এখন আপু শুধু রান্না করবে। আর নাতি আসছে, মেয়ে আসছে। আর আপুর তো সেই আনন্দ নাতি পায়া। তা আমি আবার আপুকে জিজ্ঞেস করতেছি, "আপু তোর মায়া লাগে নাকি?" কয়, "তোর নাতি না হওয়া পর্যন্ত তোর এই যাইব না। মায়া লাগে নাকি?" আমার কাছে মনে হয় কি যে মায়া লাগবে, একটু কম লাগে। এরকম মনে হয়। বলতেছে যে, "না, আসলের থেকে সুদের মায়া বেশি।" তো সাদিয়ারা আসছে আজকে ২ দিন ৩ দিন হইছে। তো আপু ওইখানে গেছিল। তো আপু চইলে আসছে। সাদিয়া যেহেতু ছোট মানুষ ওইভাবে আরকি রাখতে পারে না। তো এরজন্য আরকি চলে আসছে। তো আপুর সাথে করে নিয়ে আসছিল। ও ভাবছে যে না রাখতে পারবে হয়তোবা। তো এখন দেখে যে না পারে না। তারপর ও এমনিতেই একটু অসুস্থ এর জন্য আরকি। তো এখানে যে আমার বিরানির জন্য চালটা ভাইজে নিলাম। আর এই যে আমার মাংস প্রায় হয়ে গেছে। সকালেই আমি মাংস ছুটে গেছিল। আমি ভাবলাম যে না বসায় দেই। যেহেতু ২ জায়গায় রান্না করব। আর শুক্রবার আজকে সবাই একত্রে নামাজ পড়ে এসে খাইতে বসবে। এজন্য আরকি। আর এইখানে যে আপু চাল ভাজার জন্য দিয়ে দিল তেল, লং, গোলমরিচ দিয়ে চালটা একটু ভাইজা নিবে। ভাইজা নিয়ে তারপর আরকি বিরানি রান্না করবে। এভাবে চালটা ভাইজা বিরানি রান্না করলে টেস্ট হয়। আর একবারে পানি দিয়ে বসাইলে ওইটাও ভালো হয়, এভাবেও ভালো হয়। যে আরকি যেভাবে রাইন্দা অভ্যস্ত। তো এভাবে আপু আগে একটু চালটা ৫-১০ মিনিট ভাইজা নিবে। তারপর আরকি পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো পানিটা আমি মাইপা দিছি আগে থেকে। পানিটাও একটু গরম কইরা তারপরে যে ঢাইলা দিল। তারপর আরকি মাংস মিক্সচার করে দিবে। আরকি যে যেইভাবে রান্নে একই রান্না, একেকজনের ধরন একেক রকম। তো আমরা এভাবে রান্না করি। আর আপু ঢাকনা ট্রাই করতেছিল। ওই ঢাকনাগুলো সব স্টোর রুমে তোলা হয়ে গেছে। আমার খেয়াল নাই একটা রাখছি বেশি বড় হয়ে গেছে। আর আমার বিরিয়ানিটা আমি আবার রাইস কুকারে দিয়ে দিছি। আর মন মতো হয় নাই বিরিয়ানিটা। আমি মনের বলে একটু পানি বেশি দিয়ে ফেলছি। এর জন্য একটু নরম হয়ে গেছে। আর যেরকম রান্না করতে চাইছি সেরকম হয় নাই। সেজন্য খুবই মন খারাপ। আর কিভাবে মানে আমি খিচুড়ি রান্না করে যে পানি দেই, মনের বলে বিরিয়ানিতেও খিচুড়ির মাপে পানি দিয়ে দিছি। আর আপু বলতেছিল যে আপুরেও পানি মাইপা দিতে। আমি মনের বলে আপুর পাতিলেও পানি বেশি দিয়ে দিছি। মানে খিচুড়ির হিসাব করে পানি দিছি। পোলাওতে তো একটু পানি কম লাগে। তো আমি বুঝতে পারি নাই। তো এর জন্য মনটা খারাপ। আর আমার হাসব্যান্ড হচ্ছে ঝরঝরা পছন্দ করে। এখন একটু নরম হয়ে গেছে। তো কিছু করার নাই যেহেতু হয়ে গেছে। তো এটার আবার আরেক স্বাদ আপুদের জন্য ঠিক আছে। আপুরা আবার একটু নরম পছন্দ করে। আর আমাদের খিচুড়ি, ভাত, পোলাও, বিরিয়ানি যেটাই বলি না কেন একদম মানে পারফেক্ট ঝরঝরা হইতে হবে। তো আজকে আমার অনেক মন খারাপ যে কিভাবে দিলাম। আমার তো কখনো এরকম হয় না, ভুল হয় না। তো আজকে কেন ভুল হইলো বুঝতেছি না। তো যাই হোক, ঠকলে কাউকে কইতে নাই। যা হইছে হইছে।
তো টেস্ট হইছে এমনে কিন্তু একটু নরম হইছে। তো আমার হাসব্যান্ড দেখলো, দেখে বলতেছে যে, "না সমস্যা নেই থাক।" এখন কি বলবে যেহেতু হয়ে গেছে এখন তো বললে আর লাভ নাই। কিন্তু আমি সেজের থেকেই বকবক করতেছি। আমার মানে অনেক মন খারাপ। মানে যেমন রান্না করতে চাই সেরকম যদি না হয় ভালো লাগে না। এর জন্য আরকি। আর খাইতে চাইছে বেচারা অনেকদিন যাবতই খাইতে চাইতেছে। আমি ব্রয়লার খাই না দেখে আনে না। তো আজকে আপুর আছে দেখে আনছে তারপর আবার নরম বানায় ফেলছি। মেজাজ খারাপের জন্য। তো এখানে রান্না-বান্না শেষ করে সবাই চলে আসছে। সবাইকে খাইতে দিয়ে দিব এখন। যেহেতু নামাজ পড়ে সবাই চলে আসছে এর জন্য। আর রোহন ভাই তো বিরানি দেখেই মানে পাগল হয়ে গেছে। "তাড়াতাড়ি খাইতে দাও, তাড়াতাড়ি খাইতে দাও।" তো ১ম এই আবিরের আব্বুরে দিয়ে দিচ্ছে। তো মানে আমার এতই মন খারাপ বিরানিতে। আপু বলতেছে, "আপু শক্ত হয়ে যায় এর জন্য আমাকে পানি মাইপা দিতে।" আমি মনের বলে বেশি দিয়ে ফেলছি। আবার আমার বিরানিটা আরো বেশি নরম হয়ে গেছে। এটা যাও বা চলে। তো এখন এক করে আপু সবাইকে দিয়ে দিতেছে। আর এমনি সময় কিন্তু রোহন ভাই দেরি করে খায়। আজকে নাকি রোহন ভাইয়ের বিরানি দেখে তাড়াতাড়ি খিদা লেগে গেছে। তো আমার হাসব্যান্ডে বলতেছি, "যেমন খাইতে চাইছো অমন তো হইল না, পারফেক্ট ঝরঝরা হইল না।" কয়, "সমস্যা নাই, একটু নরম হইলেও টেস্ট হইছে আরকি।" তারপরেও আরকি আমরা যেরকম খায়া অভ্যস্ত ওরকম না হইলে তো আরকি ভালো লাগবে না। এর জন্য আরকি। তো এক করে সবাই এখন খায়া নিবো। অনেকদিন যাবতই বলতেছিল রান্না করার কথা। আ রান্না করি করে আর করাই হয় না। তো যাই হোক অবশেষে রান্নাটা হইলো। তারপরেও মন মতো হইল নাই আরকি। তো আপু সবাইকে দিয়ে দিচ্ছে। তো মাহিন ওদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসতে। শুক্রবারের দিন কেন যেন সবাই একসাথে খাইলে অন্যরকম ভালো লাগে। তো আমি রহিম ভাইকেও ডাকতেছিলাম। রহিম ভাইকে দিলাম। রহিম ভাই আবার বলতেছে একটু কমায় দিতে। শুক্রবার হইলেই সে রুটি খায়। সকালে পরোটা খাইব, রুটি খাইব নয়তোবা এর বুক জ্বলবো। দুপুর হইলেই শুরু করে দেয়, কমায় দে, গলা বুক জ্বলতেছে এমন করে। আর রহন ভাই বলতেছিল খুবই টেস্ট হইছে। তারপরে রহিম ভাইও বইসা পড়ল খাইতে। তো শুক্রবারের দিনটা না খুবই ভালো লাগে। সবাই বাসায় থাকে একত্রে খাওয়ায়। মনে হয় ঈদের দিন লাগে। সবাই একসাথে খাইলে, অল্প কিছু খাইলে মানে তাও ভাল লাগে। যদিও পরিমাণে কম হইলেও শান্তি একটা সবাই মিলে খাইলে। আর এই যে এদিকে আবিরের আব্বু আবার রহিম ভাইকে শসা দিয়ে দিতেছে। তো আমরা একটু পরে মানে খাবো। আপু এদিকে নাতি নিয়ে বইসা আছে। জুবাইর লাফালাফি করতেছে। তো আমি বলতেছি, "আপনারা তাইলে খান। আমরা একটু পরেই বসি আপুর সাথে একসাথে বসি।" আর এদিকে খুশি আপুরে বলতেছিলাম খাওয়ার জন্য। খুশি আপুরও মন খারাপ। আজকে খুশি আপুর রান্নাটাও ভালো হয় নাই। তো মানে কেমনই যেন চারিদিকে আজকে ছেঁড়া-বেড়া লাগলো রান্না। তো আমি বলতেছি, "আজকে কি হইছে? সবার রান্নাই এমন।" আবিরও বইসা পড়ল। তো সবাই নামাজ পড়ে যে একসাথে খাইতেছে দেখতে খুবই ভাল লাগতেছে। মানে খুবই আনন্দ লাগে, ঈদের মতো লাগে সবাই যখন একসাথে বইসা খায়। অনেকদিন যাবত আসলেও কি ওরকমভাবে ভিডিও ছাড়তে পারতেছি না। কেন যেন অলসতা লাগে। আর মানে ছাড়তেছি। তারপরে কয়দিন নেটের প্রবলেম, এই সেই মিলায় আরকি ছাড়া হয় না। তো ওই যে জারফিন আপা গোসল-টোসল কইরা খাইতে বইসা পড়ল। জারফিন আপার আজকে বেশি লেট হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আমি যেন নেক্সট টাইমে ভালো আরো ভিডিও দিতে পারি। প্রতিদিন ভিডিও দিতে পারি। আসলে অনেকদিন ভিডিওগুলা অনেকগুলা জমে আছে। মানে ছাড়াই হইতেছে না। সারি করতে আর ছাড়াই হয় না। তো যাই হোক নেক্সট টাইমে যেন প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।